এটাও তো আমার কাছে দেওয়া। তো দর্শক, 17ই সেপ্টেম্বর যেহেতু নয়াপল্টন কেন্দ্রীয় কার্যালয়ের সামনে গণতন্ত্র দিবস পালন করা হবে, এটি হওয়ার কথা ছিল আপনার 14 তারিখে। তো বৈরী আবহাওয়ার কারণে এই সমাবেশটি ডেট পরিবর্তন করা হয়েছে। তো আমরা এই সমাবেশটা কিভাবে পরিচালনা হবে এবং এখানে মানুষের উপস্থিতি কীরকম হবে, 28শে অক্টোবরের সেই ওর থেকেও মানুষের উপস্থিতি বেশি হবে কিনা, বা এখানে নেতাকর্মী কত আসবে, কতগুলো, বা জনসাধারণের উপস্থিতি কি হবে, তো সব কিছু বিষয় আমরা একজনের সাথে কথা বলতে চাচ্ছি যে তার মতামত। আমাদের নয়াপল্টনের ঢাকার যে কেন্দ্রীয় কর্মসূচি, আমাদের সারা দেশেই বিভাগীয় মহানগরে আগামীকাল কর্মসূচি হবে। আপনারা জানেন যে বৈরী আবহাওয়ার কারণে 15 তারিখের কর্মসূচি আমরা পিছিয়ে 17 তারিখ করা হয়েছে। আশা করি এখানে লক্ষ লক্ষ জনতার উপস্থিতি হবে, কারণ বিগত দিনে এই সরকার 17 বছর পর্যন্ত আমাদের নয়াপল্টনকে অবরুদ্ধ করে রেখেছে। এমন সবসময় পুলিশ, এই নয়াপল্টনের 2 সাইডে পুলিশ সবসময় ঘেরাও থাকতো। এমন 17 বছরে হাসিনার এমন কোনো কর্মসূচি নাই যে আমরা শান্তিপূর্ণভাবে করতে পারছি। আমরা আশা করি আগামীকালকের কর্মসূচি শান্তিপূর্ণভাবে হবে এবং এখানে স্বতঃস্ফূর্তভাবে জনতার উপস্থিতি হবে এবং সফল হবে। আমাদের সর্বোচ্চ প্রস্তুতি, আমাদের যৌথ মিটিং হয়েছে সভা সম্বন্ধে, সে জায়গায় ব্রিফ হয়েছে, সব কিছু জানানো হয়েছে। ইনশাল্লাহ আশা করি আগামীকালের কর্মসূচি আমাদের শান্তিপূর্ণভাবে এবং সফল হবে এবং অগণিত জনতার ঢল নামবে কালকে নয়াপল্টনে। তো আমরা যেহেতু জানতে পারলাম যে নারায়ণগঞ্জ, ঢাকা, গাজীপুর 3 জেলা মিলে হবে, তো এইখানে মানুষের উপস্থিতি কীরকম হবে বলে জনসাধারণ? এখানে আপনারা তো জানেন যে বিএনপির কর্মসূচি মানে জনতার কর্মসূচি। বিএনপি আলাদা কোনো দল না, আলাদা কিছুই না। বিএনপি মানে এই দেশের জনগণ। 17 বছরে খুনি হাসিনার বিরুদ্ধে আন্দোলন করতে করতে আমাদের রক্ত মাংস এই দেশের জনগণের সাথে মিশে গেছে। কোনটা জনগণ, কোনটা বিএনপি, কোনটা রিক্সাওয়ালা, কোনটা বিএনপি এখন আর বোঝা যায় না, কারণ এই দেশের মানুষ বিএনপির সাথে মিশে গেছে। আশা করি এই জায়গায় লক্ষ লক্ষ জনতার দল আগামীকাল এই জায়গায় নামবে ইনশাআল্লাহ। সর্বস্তরের ঢাকাবাসী, সর্বস্তরের জনগণ আগামীকাল এই যে গণতন্ত্রের সমাবেশ, এই সমাবেশকে সফল করার জন্য আসবে। আপনারা জানেন যে আমরা পাকিস্তানের বিরুদ্ধে এই গণতন্ত্রের জন্য রক্ত দিয়েছি, তারপরে তার পরিণতি কী হয়েছে, পাকিস্তানিরা এই বাংলাদেশ থেকে বিদায় নিয়েছে। এই বাংলাদেশের জনগণের রক্ত মাংস গণতন্ত্র, গণতন্ত্র ছাড়া এই দেশের মানুষ বাঁচতে পারে না। তাই খুনি হাসিনা আমাদের এই গণতন্ত্রকে অবরুদ্ধ করে রেখেছে 17 বছর পর্যন্ত বন্দুকের জোরে। আর ভারত বাহিনী, অবৈধ ভারতের বাহিনীর লোক বাংলাদেশে ঢুকিয়ে তাদের হাতে অস্ত্র দিয়ে এই বাংলাদেশকে 17 বছর পর্যন্ত এই দেশের জনগণকে জিম্মি করে রেখেছে। গণতন্ত্র, ভোটাধিকার হরণ করে গায়ের জোরে ক্ষমতা টিকিয়ে রেখেছে। কিন্তু এই দেশের মানুষ একদিনের জন্য থেমে থাকেনি, প্রতিদিনই আন্দোলন হয়েছে। সেই আন্দোলনে, সেই গণতন্ত্রের আন্দোলনে খুনি হাসিনার পতন হয়েছে। এই দেশের মানুষ গণতন্ত্র মানা, এই দেশের মানুষ স্বাধীনতাকামী, এই দেশের মানুষ গণতন্ত্রের জন্য জীবন দিতে জানে। এই গণতন্ত্রের প্রতিষ্ঠাতা শহীদ জিয়াউর রহমান, যিনি এই বাংলাদেশে বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তক, তার শীর্ষ দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি গণতন্ত্রের উপরে দাঁড়িয়েছে। এই বাংলাদেশে বিএনপি গণতন্ত্রের দল। বিএনপি চায় এই দেশের গণতন্ত্র প্রতিষ্ঠা হোক, বাংলাদেশের জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠা হোক। বিএনপি ক্ষমতার জন্য রাজনীতি করে না, বিএনপি ক্ষমতার জন্য রাজনীতি করে না। বিএনপি চায় এই দেশের মানুষের ভোটাধিকার প্রতিষ্ঠা হোক, এই দেশের জনগণের ভোটে নির্বাচিত সরকার এই বাংলাদেশ পরিচালনা করবে। এইটাই বিএনপির অঙ্গীকার। বিএনপি যে অঙ্গীকার করেছে জনগণের মালিকানা জনগণের কাছে ফিরিয়ে দেবে, সেই অঙ্গীকার যতদিনে পূর্ণ হবে, জনগণের ভোটে নির্বাচিত সরকার যতদিন রাষ্ট্র পরিচালনার দায়িত্বে না আসবে, আমরা বিএনপির একটি নেতাকর্মীও রাজপথ ছাড়ব না, না, না। আমি জানতে চাচ্ছি যে যেহেতু গত বছরগুলোতে মানুষ স্বাধীন ছিল না, এখন মানুষ স্বাধীন হয়েছে, তো এই স্বাধীন হওয়ার পরে যেহেতু এইটাই সবচেয়ে বড় সমাবেশ হচ্ছে, তো এইটা আপনি কিভাবে দেখতেছেন? স্বাধীন দেশে যেহেতু সমাবেশ হচ্ছে, আর জনগণের উদ্দেশ্যে যেহেতু ভার্চুয়াল ব্রিফিংয়ে জনাব তারেক রহমান বক্তব্য দেবেন, জনগণের উদ্দেশ্যে কি দিক নির্দেশনা থাকতে পারে বলে আপনি মনে করেন? এইটা কালকে জনগণের উদ্দেশ্যে তারেক রহমান বক্তব্য দেবে, সেই বক্তব্যে সুনির্দিষ্ট দিক নির্দেশনা আসবে। আমরা চাই আগামীদের জন্য আগামীকালকে তারেক রহমান
একটি জাতির উদ্দেশ্যে একটি নির্দেশনামূলক বক্তব্য দেবে, বলবে। আমরা সেই তারেক রহমান আগামীকালকে যেই নির্দেশনা দেবে আমরা সেই নির্দেশনা মোতাবেক আগামী দিনে পথ চলবো, এবং তারেক রহমানের নির্দেশে আমরা বিগত দিনেও রাজপথে ছিলাম, আগামী দিনেও থাকবো। কারণ তারেক রহমানের রাজনীতি সত্য, তিনি সঠিক পদে আছে। আমরা 17 বছর পর্যন্ত যে আন্দোলন করেছি খুনি হাসিনার বিরুদ্ধে, স্বৈরাচারের বিরুদ্ধে, আমাদের আন্দোলন সফল হয়েছে, আমাদের ত্যাগ সফল হয়েছে। 17 বছরে যে আমরা রক্ত দিয়েছি, জীবন দিয়েছি, গুম নির্যাতনের শিকার হয়েছি, অথচ দেখেন 17 বছর পরে এই দেশের ছাত্র জনতা, রিক্সাওয়ালা, আবাল বৃদ্ধ বনিতা, শ্রমিক জনতা সবাই কিন্তু এই বিএনপির নেতাকর্মীদের পাশে এসে দাঁড়িয়েছে। 5ই আগস্টে তার ফলাফল আপনারা জানতে পারছেন। অতএব আমরা সঠিক পথে আছি, আমরা সত্য আন্দোলন করছি। আমাদের নেতা তারেক রহমান তিনি লন্ডন যেথায় থাক, তিনি যেই নির্দেশনা দেবে সেই নির্দেশনা আমরা এই দেশের জনগণ নিয়ে আমরা সেই নির্দেশনা ইনশাল্লাহ পালন করব। আমরা খুনি হাসিনার পতন হয়েছে ঠিকই, কিন্তু স্বৈরাচারের যে প্রেতাত্মা, তাদের যে বংশাবলী, তাদের যে গোষ্ঠী জ্ঞাতি, যারা ফায়দা লড়ছে, কোটি কোটি টাকা কামাইছে, তারা কিন্তু এই দেশে এখনও আছে। তারা উগি মারার চেষ্টা করতেছে। আমি বিএনপির একজন কর্মী হিসেবে বলতে চাই, এই বাংলাদেশে, এই বাংলাদেশ যতদিন থাকবে, ওই আওয়ামী লীগ, ওই বাকশাল আর ওই স্বৈরাচার, ওই হাসিনা, এই বাংলাদেশে আর নিশানা অস্তিত্ব থাকবে না, নয়াকারের না। তো আরেকটা প্রশ্ন আমি সর্বশেষ জানতে চাচ্ছি যে আমাদের যে আমরা একটা সংবাদে পেয়েছি যে বিএনপির যে ছাত্র ভাইরা কোটা আন্দোলনে যে 5 তারিখে গণঅভ্যুত্থান মারা গেছে আর কি। তো এদের বিষয়ে আপনাদের কি মতামত আছে? অবশ্যই মতামত আছে, অত্যন্ত দুঃখ পরিতাপের বিষয়। ভাই, এই পল্টনে কিছুদিন আগে 2021 সালে এই পল্টনে পুলিশ আমার এই জায়গায় এই পল্টনে পিটাইতে লাইতে আমার থানার ভিতরে ঢুকেছে, মাথা শুদ্ধ ফেলাই, ঠিকমতো হাঁটাচলা করতে পারি না, তবু আমরা রাজপথ ছাড়ি নাই। এই যে 5ই আগস্টে খুনি হাসিনার পতন হয়েছে, এটা একদিন হয় নাই, এইটা 17 বৎসরে এই দেশের মানুষ যে জুলুম নির্যাতনের শিকার হয়েছে। আপনারা দেখেন 2006 সালে 28 অক্টোবর বাইতুল মোকাররমে জামাত ইসলামের উপর হামলা হয়েছে, পিলখানা হামলা হয়েছে, হেফাজতের উপরে হামলা হয়েছে। 7 ডিসেম্বর 2022 এই নয়াপল্টন রক্তাক্ত করেছে খুনি হাসিনা। 28 অক্টোবর 2023 এই নয়াপল্টনে রক্তাক্ত হামলা চালিয়েছে, হাজার হাজার নেতাকর্মী এই নয়াপল্টনে আহত হয়েছে। 17 বৎসরে এই দেশের মানুষের যে পুঞ্জীবিত ক্ষোভ, সেই ক্ষোভের বহিঃপ্রকাশ ঘটে যে 5ই আগস্ট ছাত্ররা আমাদের ভাই, তারা ঢাল হিসাবে দাঁড়িয়েছে। নেপথ্যে এই বাংলাদেশ জাতীয়তাবাদী দল অগ্রণী ভূমিকা পালন করেছে। আমি একজন কর্মী হিসেবে বলতে চাই, এমন একটা দিন গেছে এই বাংলাদেশে কোনো দল ছিল না, কোনো ছাত্র ছিল না, কোনো শ্রমিক ছিল না, একজন বিএনপির কর্মী, একজন শহীদ জিয়ার সৈনিক হিসাবে বলতে পারি আমরা রাজপথ ছাড়ি নাই। খুনি হাসিনার লাগে 17 বছরে একদিনও বিএনপি আপোষ করে নাই। শহীদ যে ভাইয়েরা অত্যন্ত, আমি যে কথাটা বলতে চাই দুঃখের বিষয়, শহীদের যে তালিকা হয়েছে শুনছি 800, তার বিষয়ে 800-র উপরে আরও আসতে আছে। এই পরশুদিনও আমাদের একজন ছাত্রনেতা মারা গেছে হাসপাতালে। 800 নেতাকর্মী যে লিস্ট তালিকা আসছে, যে 800 এখন পর্যন্ত জানা গেছে, তার ভিতরে 400-র অধিক নেতাকর্মী বিএনপির, তার ভিতরে রিক্সাওয়ালা আছে, শ্রমিক আছে। আমি এই ঢাকাতে রাষ্ট্র তো কোনো বাপমা নাই, এই রাষ্ট্র ওনরা তো ওই তত্ত্বাবধায়ক সরকার হইয়া বইয়ে রয়েছে, ওনরা আছে কীভাবে কি করবে, আগামী দিনের কি রোডম্যাপ। আসলে আমি বলতে চাই, এই তত্ত্বাবধায়ক সরকার উপদেষ্টাদের উদ্দেশ্যে বলতে চাই, বেঈমানের খাতায় নাম লেখাইয়েন না। খুনি হাসিনার এই জুলাইয়ের আন্দোলনে কত হাজার হাজার ছেলেরা, কত হাজার হাজার মানুষ পঙ্গুত্ব বরণ করছে, চিকিৎসা নিতে পারে না, বাসার কেউর চোখ নাই, কেউর পা নাই, গুলিবিদ্ধ গরিব মানুষ, রিক্সাওয়ালারা অসহায় ঘরে বসে কাঁদতেছে। কই তাদের পাশে তো কেউ আপনারা দাঁড়ান না। অসুস্থ, এই যে হাজার হাজার মানুষ অসুস্থ হয়ে হাসপাতালে, অসুস্থ হয়ে বাড়িতে চিকিৎসার অভাবে কাতরাচ্ছে, কই এই তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টারা আসলো আজকে 1 মাসের মতো হয়ে গেল, কই আহতদের তো কোনো খোঁজখবর নিল না, কই কোনো আহতদের জন্য কোনো বরাদ্দ হলো না, আহতদের কোনো তালিকা হইল না। এইটা অত্যন্ত দুঃখের বিষয়, এইটাই আমি বলতেছি। আর যারা শহীদ হয়েছে, কই তাদের পাশেও তো এরকম উল্লেখযোগ্যভাবে কেউ এখন পর্যন্ত তাদের পরিবারের পাশে দাঁড়ায় নেই। আমরা বিএনপি, আমরা জানি শহীদের মর্যাদা,
17 বছরে আমগো বিএনপির হাজার হাজার নেতাকর্মী শহীদ হয়েছে চোখের সামনে, হাজার হাজার পঙ্গু হয়েছে, 800 মতো গুম হয়েছে। আমরা জানি আর মর্মবাতা খালি বেটে না খেয়ে রক্ত ঘাম শ্রম দিয়ে তারপরে এই বাংলাদেশ আমরা বিএনপির নেতাকর্মীরা টিকিয়ে রেখেছি। কত বড় একটা অসুর দানব হাসিনা ছিল, কত বড় জালেমের বিরুদ্ধে আমরা 17 বছর আন্দোলন করছি। খালেদা জিয়া তারেক জিয়ার নেতৃত্বের নির্দেশে এই দেশের মানুষ এখন উপলব্ধি করতে পারছে। এখনো আমি বলতে চাই, বিএনপির একজন কর্মী এসে এই দেশের একজন নাগরিক হিসেবে বলতে চাই, আপনারা যারা উপদেষ্টারা আছেন, আপনারা রাষ্ট্রের এখন দায়িত্বে আছেন, আপনারা সব কাজ বাদ দিয়া প্রথম কাজ হয়েছে যারা অসুস্থ অবস্থায় আছে, গরিব মানুষ চিকিৎসা নিতে পারে না, তাদের তালিকা করেন, তাদের সাহায্য করেন, তাদের পাশে দাঁড়ান। আর যারা শহীদ হয়েছে তাদের লিস্ট করেন, তাদের তালিকা করেন, তাদের ফ্যামিলির পাশে এসে দাঁড়ান। আপনাদের সেই দিকে কোনো খেয়াল নাই, এইটা অত্যন্ত দুঃখের বিষয়। একটা প্রশ্ন ছিল, জি, প্রশ্নটা হচ্ছে ত্রাণ সংগ্রহের বিষয়টা। টিএনসিতে আপনারা জানেন ত্রাণ সংগ্রহ